আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমার ছেলেকে নিয়ে ঘুরতে যাব। তার জন্মের পর প্রথমবার এই সবুজ প্রকৃতিতে তাকে নিয়ে ঘুরতে যাব। তো নাস্তাটা বাসা থেকে করেই বের হব। তো সেই জন্য দেখুন রুটি বানিয়ে নিয়েছি। তো আজকে রুটির নাস্তা করব সকালে। তো ছেলেকে তার বাবার কাছে দিয়ে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। তো আমি আজকে সম্পূর্ণ ব্লগ ভিডিওতে অরিজিনাল ভয়েসটাই রেখেছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি রেডি হয়ে এসে এবার আমি বাবুকে রেডি করিয়ে দিলাম। এবার কয়েকটা ছবি তুলবো। নতুন জামা পরেছো তুমি? নতুন নতুন জামা পরছে আমার বাবাকে। স্মাইল দাও, একটা হাসি দাও। এই তো আমার বাবা হাসতেছে। নতুন জামা পরে আনন্দ হচ্ছে। আমরা ঘুরতে যাচ্ছি। ইসাম আমি আর তার বাবা ঘুরতে যাচ্ছি। কুটু কুটু। বাবা ঘুম থেকে উঠেই ঘুরতে যাচ্ছি আমরা। এই তো আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি। বাসা থেকে বের হয়ে অটো নিয়ে এখানে আবার অটো স্টেশনে এসেছি। এখান থেকে অটো নিয়ে আমরা আমাদের গন্তব্যে চলে যাব, মানে যেখানে আমরা ঘুরতে যাচ্ছি সেখানে যাব। যেহেতু ছোট বাবুকে নিয়ে যাচ্ছি তাই আমরা ওইখানে বেশিক্ষণ থাকবো না, রিজার্ভ অটো নিচ্ছি যাতে আমরা যাওয়া আসা এক অটো দিয়েই করতে পারি। তুমি কি গাড়ি দেখে অবাক হচ্ছ? ভয় ভয় লাগছে? তোমার কি ভয় ভয় লাগছে? কেমন অনুভূতি হচ্ছে? ঘুরতে যাচ্ছি আমরা। এই তো বিসমিল্লাহ বলে অটোতে উঠে পড়লাম। অটোও ছেড়ে দিচ্ছে আর আমরাও যাচ্ছি। যাই হোক, আল্লাহ আল্লাহ করে আমরা ঘুরে চলে আসি বাবুকে নিয়ে। এটাই হলো কথা। ও সারাটা রাস্তায় যে কি করেছে, কি কতটা ভয় পেয়েছে তা আপনারা ভিডিওতেই দেখতে পাবেন। ইসাম আমি একটা বাবা ঘুরতে যাচ্ছি, তাই না? ভয় ভয় থাকছো? অটোর পাশ দিয়ে বড় বড় বাস যাচ্ছে, গাড়ির শব্দ, বড় বড় গাড়ির বিকট শব্দ দেখে ছেলে আমার দেখুন কি ভয় পাচ্ছে। আসলে এটা ও তার জন্মের পর প্রথম এভাবে তার ঘুরতে যাওয়া, এরকম বড় বড় গাড়ি দেখা, বাস দেখা, এরকম ঘুরতে যাওয়া। তার ও কিছুটা ভয় পেয়েছে, কিছুটা অবাক হয়েছে, কিন্তু বিশ্বাস করেন একটুও কান্না করে না এই সারাটা রাস্তা। এই যে দেখতেছেন এটা হলো জমিদার বাড়ি, এটাকে বলে শ্রীফুলতলি জমিদার বাড়ি। তো এর আগেও আরও অনেকবার এসেছি এই রাস্তায়। এখানে এখানে একটা সরকারি হাসপাতাল আছে, এখানে এসেছি, অনেকবার এসেছি। এই রাস্তাটুকু বের হলেই আমরা চলে যাব একবারে গ্রাম এলাকায়। আমরা আসলে যাচ্ছি গ্রামের দিকে ঘুরতে। ও এটাও বলে রাখি, শুধু গ্রাম না, ওইখানে বিল আছে, বিলে পানি এসেছে প্রচুর। তো এখন অবশ্য অনেকটা শেষের দিকে, তারপরেও মনে হয় অনেক পানি আছে। তো ভাবলাম ছেলেটাকে নিয়ে ঘুরে আসি। তো এখনও জমিদার বাড়ির এরিয়াটা আমরা ছেড়ে যাই নাই। এটা হলো জমিদার বাড়ির পুকুর ঘাট। তো এর আগে আরও এসেছি, ছবি তুলেছি। ভালোই এলাকাটা, একবারে গ্রামের মতো এলাকাটা। যাই হোক, এই তো ধীরে ধীরে অটোটা এগিয়ে যাচ্ছে। তো আপনারা কিন্তু না টেনে সম্পূর্ণ ব্লগ ভিডিওটা দেখবেন। আজকে সকাল থেকে সারাটা দিন এবং রাত্রি পর্যন্ত কি করলাম, তিনজন মিলে কতটা আনন্দ করলাম, কীভাবে সময়টা কাটলো তাই আমি তুলে ধরেছি। আর যেহেতু আমার পুচকিটা আছে আজকে সম্পূর্ণ ভিডিওতে, আশা করি আপনারা ভিডিওটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। ও যে এক এক সময় কি করেছে সবগুলোই আজকে ক্যামেরাবন্দি করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখুন রাস্তার দুই দিকে কত সুন্দর একটা পরিবেশ, বিল আর সবুজ প্রকৃতি। এই জায়গাটায় আসার পর এত সুন্দর একটা সবুজের গন্ধ পেয়েছি যা মনটা ভরে গিয়েছিল। আমিও 1 বছর পর আবারও ঘুরতে বের হয়েছি এই প্রথমবার ছেলেকে নিয়ে। ছেলে যখন পেটে আসলো, আসার পর আর ঘুরতে পারি নাই, পূব পশ্চিম কিছুই দেখতে পারি নাই। তো এখন 1 বছর পর ছেলেকে নিয়ে ঘুরতে বের হলাম।
মানে আকাশটা এত সুন্দরভাবে সেজে আছে, মানে দেখলে একবার মনটা জুড়িয়ে যাচ্ছে। কি বলবো, অনেক বাতাস ছিল, অনেক বাতাস, মনে হচ্ছিল অটোর ভিতর থেকেই উড়ে যাচ্ছি, এরকম বাতাস ছিল। আমার ছেলে ভয়ে একবারে তার বাবার বুকের সাথে মিশে গেছে। দেখুন অবস্থা, কি পরিমাণ ভয় পাচ্ছে সে। তাকে ভয় ভাঙানোর জন্য আমি তো ভক ভক করেই যাচ্ছি, তার ভয় কিছুতেই ভাঙছে না, কিন্তু সে আবার কান্না করতেছে না, অবাক হয়ে সব দেখতেছে, আবার ভয় পাচ্ছে। আপু ক্ষুধা লেগেছে, দাঁড়াও আমি নেমে তোমাকে খাওয়াবো। আমার বাবু হওয়ার পর ঠিকমতো ভিডিও করা তো দূরের কথা, ঠিকমতো ভয়েসও দিতে পারি না, ভিডিও করতে পারি না। যাই হোক, একটু সময় সুযোগ বুঝে আজকে কষ্ট করে ভিডিওটাও করলাম, ভয়েসটাও দিলাম। আশা করি আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আমার কষ্টটা সফল হবে। নিশ্চিন্তাহাটি জলপথি গেল না। তাই আমি কিন্তু ছবিও তুলতেছি। পানি, ও কি আমি যে ছবি তুলতেছি, এটা কি ভালো লাগতেছে না? বাবার দিকে একটু তাকানো যায় না? পেটটা যে দেখা যাচ্ছে, পেটটা কি মানুষকে দেখানোর জন্য? হুম, এই যে এত সুন্দর নীল নীল আকাশ আসতেছে, আর বাব্বাটার কোনো খবরই নাই। হ্যাঁ, এদিক দিয়ে পানি, দুজনে পানি দেখো, আমি ছবি তুলি। দাও আমার আর শিশাম একটা ছবি তুলে দাও, তোমরা অনেক ছবি তুলছি। আমি ছবি তুলবো কেমন? সারা পুশ করা আমরা দেখি। ছবি তুলে অনেক তোলা হয়েছে। বাবা বাবা, ইয়ে বাবা, আকাশে উঠেছে বাবা, উড়ে যাচ্ছি বাতাসে, দেখছো এত বাতাস, উড়েই। যাই হোক, ঘোরাঘুরি শেষ, এবার বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে হাজারটা কাজ করতে হবে, দুনিয়ার কাজ এলোমেলো করে রেখে এসেছি, পুরা বাসা এলোমেলো করে রেখে এসেছি। আমার ছেলে ঘুরে এসেই ঘুম দিয়েছে, তাই না? ঘুরতে গিয়েছিল, সেখান থেকে এসে গোসল করে খাওয়া দাওয়া করে যে ঘুম দিয়েছে, মাত্র উঠেছে। তার সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম, আমিও মাত্র উঠলাম। এখন আম্মু রান্না করতে হবে, রান্নাগুলো কে করবে শুনি, কে করবে রান্নাগুলো? হ্যাঁ, এখন অনেক কাজ, রান্না করতে হবে। করতে দাও, দুই বাপ বেটা বিদায় হও, আমাকে রান্না বান্না করতে দাও। রাত 8টা বেজে গেছে, এখনো রান্না করি নাই। ঘুরতে গিয়ে সব গেল, সব পন্ডু হয়ে গেল, রান্না বান্না কিচ্ছু হয় নাই, ঘরটা সব এলোমেলো হয়ে আছে। সারাদিন ঘোরাঘুরির পর সব শেষে সন্ধ্যাবেলায় মানে ঘুমাইলাম, ঘুরলাম, সব শেষ। তারপর যখন রাতের রান্না করার জন্য রান্নাঘরে ঢুকলাম, দেখুন অবস্থা, রান্নাঘরে সব এলোমেলো হয়ে আছে। আমার তো মাথা গরম হয়ে গেছে, আমি কোন দিক থেকে কী করব বুঝে পাচ্ছি না। সে তার উপরে আবার রান্না বান্না করতে হবে,
সেই প্রেশার, তার উপরে ছেলে রান্না করতেছে, দুষ্টুমি করতেছে। যাই হোক, ছেলেকে তার বাবার কাছে দিয়ে আমি নেমে পড়লাম কাজে, কোমর কেচে। সব হাঁড়ি পাতিলগুলো আগে আমি সবগুলো ধুয়ে নিব, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। কোথাও যেন ঘুরতে যেয়েও শান্তি নেই, ঘোরাঘুরি শেষে বাসায় এসে যখন কাজ করতে হয় তখন সেই আনন্দটাই মাটি হয়ে যায়, যে সারাদিন যে ঘুরলাম সেই মজাটাই মাটি হয়ে যায়। যাক, কি আর করা, কাজ তো করতেই হবে। আর আগে তো কাজ করতাম ধীরে স্থিরে, আর এখন তো বাবু আছে, তাই বুঝতেই পারতেছেন কোন রকম কাজ করতে হয়। তো একদিক দিয়ে মাংসটা বসিয়ে দিলাম, মাংস বসিয়ে দিয়ে এখন রসুন বাছতেছি। রসুন বাটাটা ছিল না, তাই ভাবলাম রসুনটা, গরুর মাংস যেহেতু, মানে খোসা ছাড়িয়ে খালি সেচে দিয়ে দিব। রান্নার ফাঁকে একটু পাপ্পাটাকে দেখতে আসলাম, দেখি কি করে। দেখি মুখটা। আবু মনটা অনেক খারাপ, আমি রান্না করতেছি দেখে। 5 মিনিট, 5 মিনিটের রান্না, 5 মিনিট আমু রান্না হো গিয়া। মাসি কি করে? আর দেখতো না হইতাছে দেও দাও, আবার দেও। মাছ দেওয়ার ভাই তুমি কি মন্দ দেখতেছে, মাছ যেদিকে যায় ওইদিকে তাকা। ওই যে তোমার কাছে হয়েছে, কাছে হয়েছে, কাছে হয়েছে, কাছে হয়েছে, তোর কামড় দিব। কি আবু, এটা এটা মাছ, আল্লাহ আল্লাহ। এটা মাছ। মাকে আমি রান্নাও করতেছি, আবার ছেলের সাথে দেখাও করে আসতেছি। ওর বাবার সাথে আছে, তো দেখা করে আসতেছি। কিছুক্ষণ পর পর ওর সাথে কথা বলে আসতেছি, যাতে ও আমাকে মিস না করে, সেই জন্য। তো আমার হাজব্যান্ড আমাকে সব কাজে প্রচুর সাপোর্ট করে, মানে প্রচুর সাপোর্ট করে, যা বলে বোঝানো যাবে না। রান্নাবান্না, গটর গোছানো, বাবুকে রাখা, সব বিষয়ে আমাকে হেল্প করে। ও যদি আমাকে সাহায্য না করতো তাহলে আমি কিছুই করতে পারতাম না। আগের মতো ধীরে ধীরে রান্না করার, ধীরে ধীরে কাজ করার সময় নেই। এখন যতটা সম্ভব দ্রুত কাজ করি, দ্রুত বেগে, মানে কি বলবো, যে দ্রুত কাজ করি। আগে যে কাজ করতাম 1 ঘন্টাতে, এখন সেই কাজ আমি করি 20 মিনিটে। হ্যাঁ, আসলে এটাই সত্যি, 20 মিনিটে করি। তো আমার মাছটার সব ধোয়া টোয়া শেষ। এবার আমি সবজিগুলো দেখুন খুব দ্রুতভাবে কেটে নিচ্ছি। সবজিগুলো কেটে তারপর আমি মাছের তরকারিটা একবারে মাখিয়ে তারপর বসিয়ে দিব। ছোট বাচ্চা রেখে কাজ করলে মায়েদের যে কত দ্রুত কাজ করতে হয় তা শুধু যার বাচ্চা আছে সেই জানে। আমি যে কত ফাস্ট হয়েছি, আরও কত দ্রুত কাজ করতে শিখেছি, তা মানে বলার বাহিরে। এই তো মাছের সবজিগুলো কাটা শেষ, আর এক এক করে সব মশলা দেব, দিয়ে হাতে সুন্দরভাবে মাখিয়ে তারপর বসিয়ে দেব। আমার কাছে বর্তমানে মনে হয় ছোট মাছের তরকারিটা রান্না করাই আমার সবচেয়ে বেশি সুবিধার মনে হয়। সব সবজি একসাথে করে মাখিয়ে টাকিয়ে বসিয়ে দিই, সময়ও কম লাগে, তরকারিটাও হয়ে যায়। বাবু হওয়ার পর থেকে তো আমি গুছিয়ে ভিডিও করাটাই মানে ভুলে গেছি। কতদিন হলো যে আমি গুছিয়ে ভিডিও করি না, তা বলার বাইরে। ইউটিউব দেখে একটা আলু কাটা শিখলাম। তো এই আলুটা কাটা শিখেই আজকে ভাবলাম এটা আমি ফ্রাই করব। মাথায় ঢুকেছে ভূত, তাই কেটে নিলাম। তো ভাবছি আলুটা ভাজবো খাওয়ার জন্য। তো এদিক দিয়ে আমার তরকারিটা হয়ে গিয়েছে। এই যে মাছের তরকারিটা, হ্যাঁ মরিচ কম দিয়েছি, হলুদ মরিচ হালকা কম দিয়েছি। আর এই যে হলো গরুর মাংস। তো মাছ মাংস দুটাই হয়ে গিয়েছে, এবার শুধু আলুটা ভাজতে হবে। এটা না কোনটা না ভালো হইছে এটা না, ওই যে মাঝখানেরটা। এটা এটা পেরেছি। কে, তুমি কেটেছো? রাব্বু, জাবিরে রাব্বু। আমি আর এই বড়াগুলো বাঁচতে পারলাম না, হিসাম বেটা খাবে, ক্ষুধা লাগেছে। তুমি একটু তাকাও, তুমি বড়াগুলি সুন্দর করে ভাজো, ঠিক আছে? আমি গেলাম। দুষ্টুমি করা, মাংসটা কিন্তু লাড়া দিও। তেল কি পরিমাণ দিবেন হিসামের বাবা রান্না করতেছে, হিসামের বাবা রান্নার শেষ সমাধান দিচ্ছে। আমি চলে এসেছি হিসামকে খাওয়ানোর জন্য। হিসামকে এখন খাওয়াবো, ঘুম পাড়াবো। হিসাম লুল ফেলায় দুইটা জামা পরে ফেলছো তুমি।
এখন সে তার বাবার কুলে যাবে, কারণ তার বাবা রান্না করতেছে, তাই এখন বাবার কাছে যাবে। বাকি রান্নাটা ওর বাবাই সমাধান দিয়েছে। যাই হোক, আমি বাবুকে খাওয়াইলাম, খাওয়াই ঘুম পাড়াইলাম। এবার আমরা দুইজনে খাবো, খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো আজকের ব্লগ ভিডিওটা এ পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর সব কাজ শেষ করতে করতে রাত 12টা বেজে গেছে। বাবুকে শোয়ানোর পর ওর সব কিছু গুছিয়ে তারপর আমি খাবার খাই, খেয়ে তারপর আবার ওকে একটু খাওয়াই, তারপর আমি আবার ঘুম দিই। সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।